এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। হ্যাঁ, এখন বাজছে তোমার সকাল 8:35। এখন থেকে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকেও অফিস যাইনি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। আমি মাঝেই বলেছিলাম আমার শরীরটা একটু অসুস্থ, তাই জন্য আমাকে ওষুধ খেতে হয়। এবার 2 মাসের ওষুধ দিয়েছিল, সেই কোর্স কমপ্লিট হয়ে গেছে, তাই একবার আজকে আবার চেক আপ করাতে যাচ্ছি। তাহলে চলো, সারাদিন ভিডিও এইখানে না অনেকটাই যেতে হবে ডাক্তারটা দেখাতে, প্রায় 1 ঘন্টা ডাক্তার বাইকে। এখানেও অনেক ডাক্তার আছে, বাট ওখানে ডাক্তারটা খুব ভালো নাম শুনেছি, ওর একটা কলিগ সাজেস্ট করেছে, সেই হিসাবেই ওখানে দেখানো। চলো দেখতে থাকো। দেখো, আমরা হসপিটাল চলে এসেছি। প্রথম ধাপ দেখানো হয়ে গেছে, দেখিয়ে ব্লাড টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট করালাম। ওই জন্য চোখ মুখের এই হাল, কাঁদছিলাম। আমার রক্ত আর কেন জানি না আমার শিরা খুঁজে পায় না কোনোবারই। হাতের এখান থেকে রক্ত নিতে গিয়ে এইখান থেকে রক্ত নিতে হয়, কোনোবারই পাওয়া যায় না। মানে আমার বিয়ের পর থেকে প্রায় 3-4বার রক্ত নেওয়া হলো, 3-4বারই সেম প্রবলেম হয়েছে। চলো আবার দেখি কি বলে, রিপোর্ট আসুক, 3 ঘন্টা পর রিপোর্ট আসবে। এখন যাচ্ছি, ও টিফিন করে ব্রেকফাস্ট করে এসেছে, আমি কিছু ব্রেকফাস্ট করে আসিনি, কারণ যদি ব্লাড টেস্ট দেয় খাবার আগে পরে এরকম তো ব্যাপার থাকে। তাই চলো আমি এখন কিছু একটু ব্রেকফাস্ট করব, আর রিপোর্ট 3 ঘন্টা পর দেবে বললামই তো। আর টমির ভাত রান্না করে দিয়ে ওকে ভাত দিয়েই এসেছি, কারণ কত দেরি হবে তো জানি না। আগেরবার যখন এসেছিলাম 5টায় বাড়ি ফিরেছি, 10টায় এসে। এবারে দেখা যাক কটায় ফিরি, কি হয় না হয় দেখি। দেখো, এখানে এলাম পাও ভাজি খেতে, পাও ভাজি খাবো। আর দূরে গেলে ডোসা পেতাম, কিন্তু আর দূরে যাবো না, এখান থেকে পাও ভাজি খেয়ে নেবো। দেখো, আমাদের ডাক্তার দেখানো হলো, এখন বাচ্চা প্রায় 2টো বাচ্চা, এতক্ষণে হলো। যাই হোক, আবার আসতে হবে 1 সপ্তাহ বাদ। চলো এখন এবার বাড়ি যাব। ও লাঞ্চ করে নিয়েছে, আমি করিনি, আমার ভালো লাগছে না শরীরটা, আমি পরে করব। এই দেখো, এখানটা আমরা প্রায় বাড়ির সামনেই চলে এসেছিলাম। এখানটা ভয়েস ওভার দিচ্ছে, এই কারণেই ও কি কথা বলছিল ওই জন্য ভয়েস ওভার দিচ্ছিলাম। ওর অফিস থেকে ফোন এসেছিলো, ওই জন্য ভয়েস ওভার দিলাম। হ্যাঁ দেখো, ওয়েদারটা কি দারুণ লাগছে। ওয়েদারটা সত্যি কালকে একটু কম কষ্ট হয়েছিল, কারণ গরম ছিল প্রচণ্ড, বাট ওয়েদারটা খুব ভালো ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। আর দেখো, অত ঘন কালো মেঘ, তবুও 1 ফোঁটা বৃষ্টি হয়নি, বিশ্বাস করো, একটা ফোঁটা এখানে বৃষ্টি হয়নি কালকে। মানে তোমাদের কি বলবো, আর এত ভাল লাগছিল যখন ফিরছিলাম, সত্যি অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল যে যতক্ষণ যাওয়া যায় যাই, যেন এরকমই মনে হচ্ছিল। এটা প্রায় আমাদের বাড়ির সামনে, এখান থেকে মানে আমাদের বাড়ি, আর মানে আমাদের বাড়ি বলতে আমরা যে ফ্ল্যাটে থাকি ওখান থেকে হয়তো 2 মিনিটেরও রাস্তা নয়, এরকম একটা ব্যাপার। মানে জাস্ট বাড়ির সামনে। এই ফ্লাইওভারটা তোমরা প্রায়ই দেখো, আমরা এই ফ্লাইওভারটা দিয়েই আসা যাওয়া মানে করে থাকি, আমাদেরকে রেগুলার বেসিসেই এই ফ্লাইওভারটা ইউজ করতে হয়। আর দেখো, গোটা শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। ওই জন্যই তোমাদের সাথে ওয়েদারটা এত ভালো লাগছিলো বলেই ভিডিওটা শেয়ার করলাম, নাহলে হয়তো ভিডিও করতামও না, কারণ ডাক্তার দেখিয়ে এসে না সত্যিই খুব ক্লান্ত ছিলাম, অত দেরি হয়ে গেছিলো তো, তাই জন্য।
বাড়িও চলে এসেছি। এখন ও তো ওখানে লাঞ্চ করেছে, আমি তো কিছু খাইনি, আমি ওই ব্রেকফাস্ট করেছিলাম, আর কিছু খাইনি। এখন খাবো হচ্ছে, ও বাড়িতে মুসুরি সিদ্ধ বানিয়ে গিয়েছিল, সেটা আছে, আমি ওটা দিয়ে এখন মুড়ি খাবো। চলো খেয়ে নি। আর এখানটা আমার একটা কি হয়েছে জানি না, খুব ব্যথা করছে। প্রথমে এরকম সাদা ভাড়া হয়নি, কি যা ফুলেছিল, এখন দেখছি সাদা ভাড়া হয়েছে, ফেটে যাবে। যাই হোক হয়েছে। চলো মুড়িটা খেয়ে নি, তোমাদের সামনে পরে আসবো সন্ধ্যের দিকে। আর আজ তরকারি পাতি কিছু করবো না, সিদ্ধ সাদ্ধ ভাত করে নেবো রাতে। ও তো সেইভাবে তো আমি তো ভাত খাইনি, ও ভাত খেয়েছে যদিও, সেইভাবে তো ও তো বাইরের খাবার বুঝতেই পারছো, ওই জন্য সিদ্ধ সাদ্ধ রাতে ভাত করে নেবো, ওই দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, এখন বাজছে প্রায় 6:45 বাজছে, 6:45 না 6টাই বেজে হয়েছে। ও একটু বেরোলো। আগের দিন সেই মাছ এনেছিলাম না, মাছটা অতটা ভালো না, কেমন একটা গন্ধ বেরোচ্ছে, যে পেটিগুলো থেকে বেশি দিয়ে পেটিগুলো আছে, ওই জন্য টমির জন্য সিদ্ধ করতে দিলাম। গন্ধ বলতে পাঁকের গন্ধ, পাঁকের মাছ মনে হয়, পাঁকের মাছ খেতে ভালো লাগে না, দিয়ে ওই জন্য তোমার পেটিগুলো সিদ্ধ করতে দিলাম, টমেটো দেবো। আর 4 পিস খানি আমাদের জন্য বার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আমরা ভাজা খাবো। আর এখন আমি করব হচ্ছে বেগুন কাটবো, বেগনি হবে। কালকে বেগুন পাইনি, আজকে সকালবেলা এখানে ফ্ল্যাটে একজন কাজ করে, যে মানে গোটা ফ্ল্যাটটা পরিষ্কার করে, তাকে দিয়ে ওই সবজি ও পাঠিয়ে দিয়েছে। আর এখন ও গেল একটু বাজারে, ওষুধ আনতে গেল, তারপর পুজোর ধূপ শেষ হয়ে গেছে, সব অনেক কিছু টুকটাক, পুজোর ধূপ আনতে। তারপরে তোমার আলুটা, ওকে আলুও পাঠাতে বলেছিলাম, বাট আলুটা পাঠায়নি, আলুও কালকে পাইনি, পেয়েছিলাম পাইনি না, সেই বিশাল বড় বড় আলু, মানে 6টাতে 3 কিলো হয়ে যাবে এরকম আলু, সেই আলুর বেশিরভাগটাই থাকে পচা, মানে খারাপ, ওই জন্য আলুটা কালকে নিইনি, আজকে ওই জন্য ওকে এখন আনতে পাঠালাম, ও আনতে গেল। আর ও আমাকে বললো তাহলে তুমি বেগুনটা কেটে রাখো, দিয়ে বেগনিটা করো, আমি আসছি। আমি এখন এই দেখো বেগুন নিয়েছি, বেগনি করব। চলো, রান্নাঘরের অবস্থা দেখতে যাও না, এগুলো রাতে পরিষ্কার করা হবে। এখানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ বসানো হয়েছে, এইখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে তোমার মাছ ভাজা, টমিকে খেতে দিয়ে দিয়েছি, টমির মাছ সিদ্ধ হয়েছে। এখানে আগের কিছু বাসন মাজা হয়েছে, অনেকক্ষণ বাদই তোমাদের সামনে এলাম। আর ওখানে টমিকে মাছ সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ও নিজেই খাচ্ছে, প্রায় 3 পিস মাছ দিয়েছি তো, নিজের অনেকটা ভাতই খেয়ে নিয়েছে। দেখো সকালবেলায় যা ভাতের অবস্থা করেছিল, ওই দেখো ওখানেও ভাতে জড়ো করা আছে। মাছ মাংসটা দিলে দেখছি এখন, আগে যেমন মাছ মাংসটা শুধু বেছে বেছে খেত, এই রিসেন্ট এই সপ্তাহটাতেই দেখছি নিজেই খাচ্ছে। দইটা দিলে খায় না, অবশ্য নিজে খাইয়ে দিতে হয়, বাট মাছ ওকে আমরা খুব কমই দিই, মাংসটা দেওয়া হয়, মাছটা ও খাচ্ছে, মাছটা দিয়েও নিজেই খাচ্ছে। দেখো, আর ওই কুকুরটাকে এখন ভাত দেওয়া হয়নি। আর তো আমি সকালবেলায় অত সকালে বেরিয়েছি, মানে টমির মতোই একটুখানি চাল একটা ডেচকিতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর করে যায়নি, সে তো বলেইছি, টমির মতো একটু ভাত শুধু করে দিয়ে গিয়েছিলাম, ওর এটা দুবেলা হয়ে গেল। আর মানে ওকে দুবেলাও না, ওকে 3 বেলা যে ভাত দিলাম, কারণ ওই ভাতটা তখন খাইনি, আমি এসে একটুখানি মাখিয়ে অল্প করেই খাই দিলাম, খেলো, নাহলে খালি পেট থাকে তো বদমাইশটা চেঁচাচ্ছিল, ওই জন্য একটু খাই দিলাম, খিদে পেয়েছিল। এখন দেখো এবার আর ভাতটা খাচ্ছে না, মাছটা পাচ্ছে না, আমি ইয়ে করে দিই, তোমাদের সামনে পরে আসছি। এই দেখো আমার সব হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে, এখানে মাছ ভাজা, আলু ভাতে, ডাল ভাতে সব মাখানো হয়ে গেছে, এগুলো সব করা হয়ে গেছে। এরপর ওকে খেতে ডাকবো। চলো, খাবার বেড়ে নিয়েছি, ও ঘুমিয়ে গেছিলো, আসবে না বলছিল, যাই হোক ডাকলাম, বলে যাচ্ছি। দেরিও হয়ে গেছে, 9:40 বেজে গেছে, ওর জন্য একটু দেরিই হয়ে গেছে।
চলো খেয়ে নিই। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, এরপর শুতে যাবো। আজকে তো সবজি টবজি কিছু কেটে রাখতে হয়নি, কারণ কালকে সব কিছু কেটে রেখেছিলাম, সেগুলো তো রান্না হয়নি, সেটাই কালকে হবে। এখন তো রাতে সিদ্ধ সাদ্ধ ভাত হলো, সেগুলো রান্না হয়নি। আর আমি কেমন খ্যাপা দেখো, 67% চার্জ আছে, দেখতে পাচ্ছ না কি জানি না, দেখা যাচ্ছে মনে হচ্ছে 67% চার্জ আছে। আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, ঠিক আছে, চার্জে দিইনি এমন না, চার্জে দিয়েছিলাম, চার্জের সুইচ দিইনি। এটা দেখো কেমন লাল হয়ে যাচ্ছে, এই জায়গাটা ফুটে যাচ্ছে। যাই হোক, ফোনটা চার্জে দিয়ে চার্জের সুইচই অন করিনি, তাই। আর রাতের বেলা আমি এই ফোনটা একটু পুরনো হয়ে গেছে, যে চার্জটা খায়, এবার রাতের বেলা আমি এই ফোনটাই ঘাঁটি। এই ফোনেই আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু এই ফোনেই আছে। এই ফোনটাই আমার রাতের বেলায় বেশি দরকার হয়, বেশিরভাগ ঘাঁটি। আর এই ফোনটাই চার্জ দিইনি, কেমন খ্যাপা হবো। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।